হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সময় আল্লাহর ঘর নির্মাণ করলা তখন আতুল্লাহ আল্লাহর দরবার আল্লাহ কোরআনে কারীমে ওই কিসসারে ওভাবে বয়ান করছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল যে সময় হযরত ইব্রাহিমে আর তার ছেলে ইসমাঈলে মিলিয়া আল্লাহর ঘরের খুঁটিগুড়া নির্মাণ করি আল্লাহর ঘর তৈরি করলা তখন তারা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও দোয়া করলা আল্লাহ ফলা করহাম আমরা রহন তা কবুল করো তো আমরা সদকা দিয়া নামাজ পড়িয়া হজ রোজা করিয়া জিকির তিলাওয়াত করিয়া প্রথমে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার ওখানে খাম তুমি কবুল করো কারণ ইবলিসর আল্লাহ বিল্লাহ আমরা তাকে কম হইছে না বহুত বেশ হইছে জিকির আজকার এবাদত বন্দেগী আমরা তাকে বেটা আরো বেশ করছে ওর এবাদত করতে করতে এমন এক ব্রেক আউট হইল এক জায়গাত গিয়ে হঠাৎ এমন এক ব্রেক মারলো এক ব্রেক মারায় তার অতীত জীবনের সমস্ত নেকিরে আল্লাহ বরবাদ ও হালাক ও দুলিশাত করি লাইলা আর তারে চিরতরে বিতাড়িত করিয়া শয়তান বানাইলা কইলা ও ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন তুই বেরিয়ে যা কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে গেলনি হতা হারামু তো এর লাগি প্রথম কাম হইল ইবাদত আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ও ইব্রাহিম আলাইহিস সালামে কিন্তু এই দোয়া শিখাইতরা কত বড় কাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করডা আবু হইতানি আল্লাহ কবুল করো এমনিও তো করার কথা কিন্তু না বন্দা মুহতাজ মুকাপেক্ষী গোলাম আল্লাহ কবুল না করলেও পারে ও দোয়া খোড্ডাকে খলিলুল্লাহ আর জাবিহুল্লাহ আলাইহিমাস সালাতু ওয়াসসালাম ওর তাইল ফারা দোয়া করছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক আল্লাহ আমারে আর আমার এই বেটা হযরত ইসমাঈল দে মুসলিমাইন এলাকা তোমার প্রতি আত্মসমর্পণকারী বানাইয়া দাও তোমার গড় নির্মাণ করিলে সিগান বড় কথা নাই যাতে সারা জিন্দগি তোমার কাছে সারেন্ডার করিয়া থাকতাম পারি আত্মসমর্পণ করিয়া থাকতাম পারি মুমিন মুসলমান হইয়া থাকতাম পারি এই তৌফিক আল্লাহ তুমি নসিব ফরমাও আর আমাদের আওলাদের মধ্যেও এই পরম্পরা অব্যাহত রাখিও ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক আর আমাদের আওলাদ হইতে এমন এক কওম তৈরি করো যাতে যারা মুসলিমাতাল লাকা তোমার জাতর গোলামি স্বীকার করে তোমার জাতর কাছে আত্মসমর্পণ করিয়া মুসলমান হইয়া থাকে অন্তাকে আমরা বুঝবাইলাম আপনার আলেওয়ালা নসরও লাগে আপনি দোয়া করতা আপনার বাচ্চাদর বাচ্চা কায়ামত তো কানেওয়ালা নসরও লাগিও দোয়া করতা আল্লাহ আমার বংশত আর আমার খানদানও আমার এলাকাত আমার গ্রামও নেককার হল জন্ম দেও আমার এরারে নেক বানাইয়া দেও দিনদার বানাইয়া দেও সালেহ ইমানদার বানাই দেও এই দোয়া করা আপনার কর্তব্য নবীর ব্লাডও তো বালা মানুষ এমনি আইবা না এই তো করিম ইবনুল করিম উফরে তলে দিও ভাই নবী কিন্তু তলে দিয়ে আইয়া কেন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের খানদানও তো সেদিন নবী আর নবী কিন্তু এর বাদেও দোয়া করডা যে ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ও দোয়া ওখান থেকে বুঝবাইলে আপনি আপনার বংশাবংশীর লাগে নেক দোয়া করতা খালি হায়াত বাড়িবার দোয়া দৌলত দুধে বাতে আসুদ্দা রাখবার দোয়া বালা জায়গাত বিয়ে হইবার দোয়া গড় দুয়ার খানাল্লাহ বানাইয়া দেখো দোয়া এটাও বাদ না করো মগর দিনর সিলসিলা আল্লাহর জিকির আজকারর সিলসিলা বালা কর্ম আর দিনী খিদমাতর সিলসিলা অব্যাহত থাকতো এই দোয়া গুরুত্ব দিয়ে আমরা করা উচিত নবী হলে শিকাইয়া গেছে আর মূল মাতো কয়ের বাদে তাই দোয়া করলাও দোয়ার লগে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ এই মরুর প্রান্তরে তোমার ঘর বানাইলাম কেন পাহাড় ঘেরা একটা গাছপালাও নাই সবুজ পাতাও নাই কিচ্ছু নাই খাওয়া দাওয়ার আর এখানে এক কবিলা আছে এক মানুষ এক গোষ্ঠী মানুষ বসবাস করডা এরা খাইবার আসবাবও নাই ইটা যাই যেভাবে চলবো ব্যবসা করিয়া মালা নিয়ে খাইবা কিন্তু এটা দিনদারি কিতাদি করবা ইনো যেহেতু এক বসতি গড়িয়া উঠি গেছে মক্কাতুল মুকাররমার আশপাশে ও তাই দোয়া করডা রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ এবং তাদের মধ্যে হইতে একজন নবী প্রেরণ করিয়া দেও ও হইল মূল দোয়া যে নবী
আল্লাহ অন এরার মাঝে তারার বংশ তাকে একজন নবী হয়দা করে দেও, যে নবী আইয়া ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী আইয়া তোমার আয়াত সমূহ তাদের তিলাওয়াত করিয়া শুনাইয়া দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তারারে এই কোরআনে করিমর শিক্ষাও যাতে দেন, কিতাবর শিক্ষা দেন, আর হেকমত মানা জ্ঞান প্রজ্ঞা, দলাইলে শরঈয়া নুসুসে শরঈয়া, শরীয়তর মাসলা মাসাইল হালাল হারাম জায়েজ না জায়েজ ওগুলা যাতে শিক্ষা দেন। ওলা একজন নবী পাঠাও। আর এই নবী আরো এখান করবা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ আর এই নবী যাতে তাদের আধ্যাত্মিক পবিত্রতার শিক্ষাও দিয়ে থাকেন। অর্থাৎ ইলিম আছে, আমলও আছে, বৃত্তর বেমারে ভর্তি, ইলা উইলেও চলতো না, এক মানুষ কামিল হইতো না, তার অন্তর খালি হিংসা। বৃত্তর বেমার মানা কিতা হাজারো রোগ আছে, এটা এগুলার হয় আখলাকে রাজিলা, মন্দ হাসলত, বুড়া হাসলত। যেমন কোনো মানুষ আছে নমাজও পড়ইন আর এবাদত বন্দেগী করইন, জ্ঞান বিদ্যাও আছে, কিন্তু রাগ উঠি যায় ফট করি, কোনো মানুষের কথা জানে না তার মাথার বাইরা গুয়া, এটাও বুড়া হাসলত। বুড়া হাসলত, এই হাসলতে মানুষের খরে ফেলাই দিব, বরবাদ করবো, আমি মাতি আর তোরা। তো আকবাজু ভাই খেয়াল করুকা, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে এই নবী আমরা পাইছি। ফলে আমি খুঁজলাম যে এই নবীর উম্মত হয়েছে, আমরা হোক দোয়া তাকাই ওলা নানি ভাই, ওই তাই দোয়া করতা না। আরো কোনো নবী দিলেও তো আল্লাহ হেন উম্মত হইয়া তো মুসলমান হওয়া গেল না, কিন্তু হাবিবুল্লাহ রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া গেল না। যদি আগর কোনো যুগ আল্লাহ দিলাইতা, আল্লাহ শায়রে কইরা হুয়া বতনে আমিনা সে ও পয়দা, হুয়া বতনে আমিনা সে ও পয়দা, दुआए खलील और नूरे मसीहा, दुआए खलील और नूरे मसीहा। খলিলুল্লাহ দোয়া করছেন আর ঈসা রূহুল্লাহ সুসংবাদ দিয়া গেছেন, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদদাতা যে আমার পরে এক নবী আইবা যার নাম হবে আহমদ। তো ঈসা রূহুল্লাহ দিছেন সুসংবাদ, আর ইব্রাহিম খলিলুল্লাহ করছেন দোয়া, আর ও দুইটার সংমিশ্রণে পাইছি আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর কি কি জিম্মা আদায় করলে মানুষ কামিয়াব হইব দুনিয়া, তার বাস্তব পারবো আল্লাহর আযাব তাকিয়া নাজাত পাইব দুনিয়া আখিরাত, ইগনাই জালিলুল কদর নবী খলিলুল্লাহ ইব্রাহিমে অনুভব করছেন, করিয়া আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ ও কাম করডা এক নবী ফাটাইয়া দাও। এই কামগুলো আমরা তো অ্যানালাইজ করি। এক নম্বর হইল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এরা তোমার আয়াত সমূহ তাদের কাছে তিলাওয়াত করে শোনাবে। নবীর প্রথম ডিউটি দুনিয়ার মানুষের কোরআন হিকানি। আজকে আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার 1435-36 বছর হয়ে যায়। সারা দুনিয়ার মাসাজিদ হকলোর মধ্যে, মাকাতিব হকলোর মধ্যে, ইমাম সাহাব হকলে, ওলামায়ে কেরামে যার যারি মেহনত অনুযায়ী, তৌফিক অনুযায়ী সারা পৃথিবীত কোরআন শিক্ষার জাল বিস্তার করিয়া তৈছেন। জোরা কইন আলহামদুলিল্লাহ। অথচ এরা উপযুক্ত রেমিউনারেশন পান না, উপযুক্ত বদলা পান না। 2 ঘন্টা কোরআন শিকার তার বাবায় মাস ফুরিয়ালে 50 টাকা দেয়। 2 ঘন্টা কোরআন শিকার সে আলিম সাবে, বাবায় হয়তো 100 টাকা দেয়। অথচ ও বাচ্চা যখন একাডেমিক সাবজেক্টগুলো গিয়ে পড়ে তখন তার বাবায় 2000 টাকা দেয়। হো মাস্টরে 2 ঘন্টা পড়ায়, নাইলে 1.5 ঘন্টা পড়ায়, 2 ঘন্টা সব টিউটারে পড়াই না, কিন্তু বাবায় 1000-1500 টাকা দেয়, 2000 টাকা দেয়। বুঝবাই যে এগু আমার দরকার, কিন্তু তাই নো বুঝরা এগুর দরকার দুনিয়ার দরকার, বাদে কিন্তু এগুর দরকার আর নাই। এর বাদে 2000 টাকা দিতরা। আর ইখান তাই এও কথাও জানেন যে আমার বাচ্চায় যে কোরআন শিখের বা মাসাইল উজু তৈয়ম্মুম গুসল শিখের, ইতার দরকার, ইনও দরকার, হিনও দরকার, আগেও দরকার, বাদেও দরকার, জিন্দা থাকতেও দরকার, মরার বাদেও দরকার। ঠিক নি ভাই? এখন তা শুনছে এখন এই কথা বাবাই জানেননি না, না মায়ে জানেননি না, না তেহিনও দেন 2000 অথবা 1500, আর ইনো দেন 50 টাকা। কারণ কিতা? কোনো কারণ নাই। ওইটা হইল গাফলত,
অলসতা। আজ যদি এই মুসলিম জাতি তার কিতাবর পিছনে, তার দিনের পিছনে, তার কোরআনের পিছনে, তার নবীর হাদিসের পিছনে এইরকম টাকা খরচ করতে হয়ে দিত, আজকে পৃথিবীর 200 কোটি মুসলমান নাই, 500 কোটি মুসলমান হইলাও না। এই পৃথিবীর মানব জাতরে আমরা কোনো খেদমত দিতাম পারিয়েন না। আইজ তো মানুষ মুসলমানর কোরআনর নূর দেখিয়া, নবীর আখলাক দেখিয়া, ইসলামর নূর দেখিয়া, ইসলামর আখলাক, ইসলামর আদর্শ, ইসলামর সভ্যতা, কিতাব পুস্তক হদিস অর্থাৎ স্টাডি করিয়া অধ্যয়ন করিয়া ও মানুষ মুসলমানর। আমরার আপনার আমরার মতো মুসলমানের চরিত্র দেখিয়া, চলা ফেরা দেখিয়া, অথবা আমরার পয়সা খরচ করা দেখিয়া কেউ মুসলমান ওর না। প্রমাণ নেই, আমি 2 ঘটনা হইয়া। এক ঘটনা বয়ান করছেন হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। একবার তাই শ্বশুরে মওজুদ শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মজলিসও শিখ ধর্মাবলম্বী কয়েক মানুষ আইছেন, তার লগে দেখা করতাম। শিখ ধর্মাবলম্বী কয় মানুষ আইছে, তো আইয়া তারা অনেক সময় অপেক্ষা করিয়া হজরতের লগে দেখা করিয়া তান ফুল লইয়া পানি ফোড়া লইয়া তারা যাইতরা। যাওয়ার সময় তার লগে দেখা হয়ে গেল এরা। ও তাই তখন তারা জিজ্ঞাসা করলা যে তোমরা ইসলাম ধর্মের প্রতি অত আকৃষ্ট, মুসলমান হলরে অত বালা পাও, আর এক মুসলমানের কাছে তাই ফু দেওয়াইয়া পানি নিত্রায়, মুসলমানরে অত মহব্বত করো, তাইলে তোমরা মুসলমানে গ্রহণ করলে কিতা অসুবিধা হয়? শুনুক, ও শিখ সর্দারে কইল যে मौलाना हम उनके पास इसलिए नहीं आए, हम उनके पास इसलिए नहीं आए कि वो मुसलमान हैं, बल्कि मुसलमान हम जानते हैं। मुसलमान हमारे साथ उठते हैं, बैठते हैं, लेटते हैं, हम शराब पीते हैं, मुसलमान भी शराब पीते हैं, हम नमाज नहीं पढ़ते, मुसलमान भी नमाज नहीं पढ़ते, हम गाना बजाना सुनते हैं, मुसलमान भी फिल्में देखते हैं, मुसलमान वो है। और इनके पास हम इसलिए आते हैं कि उनके अंदर कोई और ताकत है, उससे फ़ायदा हासिल करने के लिए हम उनके पास हमेशा आया करते हैं। चिंता करो को শিখ বেটায় হর যে মুসলমান হওয়ার কারণে এর কাছে আমরা আইসি না, কারণ মুসলমান আমরা চিনা আছে, আমরা মদ খাই তারাও মদ খায়, আমরা দুষ্টামি করি তারাও দুষ্টামি করে, আমরা ফিল্ম দেখি গান বাজি টোকাটকি করি, তারাও ফিল্ম দেখে গান বাজনা দেখে টোকাটকি করে। এর লাগে মুসলমানের কাছে আমরা আইসি না, আমরা আইসি এই মহান মানুষের কাছে আরও কিচ্ছু আছে এক তাকত, ওটা থেকে ফায়দা লইতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এটা আমরা দুঃখজনক নিউজ নিনা না আপনারা খুব যে বেটায় কর মুসলমান তো আমরা লাগান, আমরা যারা বাদ কাম করি তারাও করে, এ শিখ বেটায় কর। আর 2 নম্বর আরো এক ঘটনা এক বাইয়ে হয়েছিল যে এক জায়গাত এক খ্রিস্টান ছেলে, খ্রিস্টান না অন্য ধর্মের এক মানুষ ইসলামী বই পুত্র পড়িয়া আর ইসলামের সাদাকত আর ইসলামের সচ্চাই ধ্যানতদারি দেখিয়া হে একটু আকৃষ্ট হয়ে গেছে যে ইসলাম কবুল করতো। বা তার বাবা ভিন্ন ধর্মের মানুষ তাই না করলা, কইলা না তুই বাদ দে, ইটা নিজের ধর্ম ছাড়িস না। হে আর মানে না, কয় না বাবা আমি ওটার মধ্যে সফলতা দেখি আর ইহ পরজগতর হাজারো প্রবলেমসের সলভেশন আমি অন দেখি আর এর লাগে আমি ইসলাম গ্রহণ করতাম। বাবা কইলে তো এক কাজ কর, আবার ডিসিশন লইছিল তোরা দমলো। ও তাই একদিন লইয়া গেলা এক মুসলিম দোকানদারের গেছে। তো এই মুসলমান দোকানদার এই ওলা মন্দ প্রকৃতির মুসলমান আসলা, ভালা মুসলমান হইলে ইলা হইল না। বাবাই কইল তুই এ দোকানদার রে কইয়ায় যে তোরে 2 কিলো টমেটো দিত আর বালা চাইয়া দিত, কইয়া তুই পয়সা দিয়া হরিয়াই। ও বেটা টমেটোর টেকা 2 কেজির দিয়া কইছে তুমি বেগো ঢুকাইয়া রাখো, আমি মানুষ ফাটাইয়া বাড়িতে নেওয়াইমো, আমি আর চাইতাম ফারতাম না, বালা চাইয়া দিও। বলে জি আচ্ছা। ও তো বেটা টাকা দিয়া গেছে গিয়া। তাই দীর্ঘ সময় বাদে ব্যাগও আনাইছই, দোকানদারে তাই বরিছই, বাড়িতে নিয়ে এলে বাবাই কইল ব্যাগ খুলছে, খুলিয়া দেখা যায় উফরে টমেটো বালা হয় আর তলে ফসা হাত দিল। উফরে বালা টমেটো হয়টা নিচে ফসা বন্ধ বই। ও বাবাই কইল দেখতেন দেখছত নি ও যে তুমি কইলে কামিয়াবি হওয়া যায় কইয়া মুসলমানে কবুল করাত লাগছ, তো দেখ মুসলমান কিলা ও তোরে ঠকিছে। ও
ও হুয়া সন্দেহ পড়ে গেল, একবার হোক নাউজুবিল্লাহ জালি। এই যে কইলাম এই মন্দ প্রকৃতির মুসলমান আসলা, আর মুসলমান তো আমার উদ্ধারণ নাম নানি, যে বেটা অনুপস্থিত থাকলেও যখন কইছে বালা টমেটো ওগুন সাইয়া দিও, প্রত্যেকটা টমেটো বালা সাইয়া সাইয়া তারে দিতা, তার দোকানও বালাও থাকে না, অন্য হাতে কিনে আনি দিতা, কিন্তু ফসা মন্দ নষ্ট কোনো টমেটো দিতা না তারে। এই জ্ঞানত শিক্ষা দেয় না ইসলামে জি। কিন্তু দুর্ভাগ্যবশত তাই তার খারবারও লাভও দেখলা, দিন রে বিক্রি করলা, আমার উদ্ধারে বিক্রি করল। তো আমার ভাই হল ওর লাগে সাইডে আঁকে পরে কইতা, লিয়া কলো দিন সে না কুছ কাম উन्होंने, लिया कलो दीन से न कुछ काम उन्होंने, किया दीन हक को बदनाम उन्होंने, लिया कलो दीन से न कुछ काम उन्होंने, किया दीन हक को बदनाम उन्होंने। এই মুসলিম জাতিয়ে বিদ্যা এবং বুদ্ধি তাকে কোনো ফায়দা লইল না, বরং তাদের অপকর্ম দিয়া দিনে ইসলামকে কলঙ্কিত করলো, বদনাম করলো আমার ভাই হল। তো যাই হোক, মূল কথা তাই যে আমরা খরচ করা আজকে পৃথিবীর মানুষের সামনে উদারতা দেখাইতাম পারলাম না। আজকে খ্রিস্টান জাতি, ও দেখুন খ্রিস্টানের এহুদি ও পরিমাণ লাগ, এই গতকালকে গেল নানি বড়দিন 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, সারা পৃথিবী ব্যাপী খ্রিস্টানরা প্রচার করলো যে তাদের গড, সন অফ গড জেসাস ক্রাইস্ট, তাদের কথা মতো এনে পেরেক দিয়া গাতিয়া মারছেন ইহুদ হলে। সারা দুনিয়ার প্রচার, তারা এই ফটো তুলিয়া দেখাইতরা, কল্পিত ফটো আর দেখাইছেন না হোকা। কিন্তু আইজ ইহুদি হলর পিছনে লাগিয়া আসেন আমেরিকা, আর সারা দুনিয়ার অনুরোধ আহ্বান, রাষ্ট্রসংঘর অনুরোধ আহ্বান ডে প্রত্যাখ্যান করিয়া নির্বিচারে অস্ত্র সহায়তা দিয়া যাইতরা ইসরায়েল ডে। আর রে ইসরায়েলের নির্বিচারে শিশু, নারী, বৃদ্ধ, আবাল বনিতা হত্যা করিয়া প্রায় 45,000 মানুষ মারিয়া আসছে এক বছর থাকি। সরকারি হিসাব মতো আর বিল্ডিংয়ের তলে চাপা পড়া যায় আরো কত হাজার লাশ আছে। অথচ এই ইসরায়েলিরা যারা, এই তাদের ধর্মগোষ্ঠী ইহুদ, খ্রিস্টানদের বুনিয়াদী বিশ্বাস যে এই ইহুদরাও তাদের নবী, তার কথা মতো গড এনে হত্যা করছিল, পেরেক দিয়া গাথিয়া কষ্ট দিয়া মারছে। তারা ধর্মর ক্ষেত্রে খালি মুসলমানের বিরোধিতা করতে করি তারা একমত হয়ে গেছে, পারস্পরিক দ্বন্দ্ব ভাউরি লাইছে। আর আমরা দিন লইয়া চলতাম করি, আমরা দুইজন একমত হইতাম পারি না। মহল্লার ভিতরে লড়াই, মসজিদর ইমাম লইয়া লড়াই, এরকম কেস তো আমার কাছে আছে যে আজ প্রায় 6 মাস হইয়া আসছে ইমাম সাহেবের একতলাফ লইয়া এখন পর্যন্ত মসজিদে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে না ইমামর। আর রাজনৈতিক নেতৃবৃন্দর আশ্রয় লইছেন যে দরবার মিটাই দাও, কেস হয়েছে 2 পক্ষ থেকে, এখনো মিটছে না। ইলা রিপোর্ট আছে আমরা কাছে। আমরা খানো গেলাম, আমরা দিন বাঁচাইবার লাগে আমরা পরস্পর মতানৈক্য ভাউরিতাম বলিতাম পারি না। আর তারা অন্যরে মারবার লাগি, অন্যরে দাবাইবার লাগি এত মারাত্মক মতানৈক্য বলতে পারে। তো কথা কোয়াত আসলাম যে আমরা আজকে দুনিয়ার সেবা দিতাম পারলাম না। এই খ্রিস্টানরা সেবা দিয়া দুনিয়ার মন জয় করিল। তারা মিশনারিজ খুলিছে, স্কুল, এডুকেশন আর না হেলথ, এই 2 সেক্টরও তারা খেদমত করে। একটা হইল হেলথ, আজকে তারার যে হসপিটালগুলো আছে সিএমসি, তারার যে হসপিটাল আছে যাই না আপনি মাকুন্দা, আলিপুর, এটা ফ্রি সার্ভিস, একদম অল্প মূল্য। আইজ সিএমসি চূড়ান্ত জেনুইন ট্রিটমেন্ট করে, পয়সা একবারে কম, ব্যবহার ভদ্র নম্র, এমন নমনীয় ব্যবহার করবো আপনি আরেকদিন তার হসপিটাল যাইবা। এই হলো তারা হেলথর খেদমত তো লইছে। আর এডুকেশন, এই দেশ মিশনারিজ কনভেন্ট স্কুলগুলো তারাও খুলছে আগে খ্রিস্টানে, শিক্ষারে আম করছে। আর এই 2 জিনিসের কারণে আজকে ভারতবর্ষ খ্রিস্টানের রাজ্য হইল মিজোরাম, 100% এডুকেটেড। কিন্তু আমরা অন্যরে সেবা খান্তাকে দিতাম, আমার বাচ্চায় কোরআন শিখতো, মিয়া সাবরে 50 টাকা তাও মাসে মাসে দেই না, কইন মাথা না চাই না, তোমার মাতরে ভাই হক মাথা না ইয়েস না, অন্তত জ্বলি গেল সকলতা। একজন ইমামরে উপযুক্ত বেতন দেই না করি উপযুক্ত ব্যক্তি ইমাম হইতো চায় না, কই দিকে ঠিক নেই। একটু কোয়ালিফাইড মাদ্রাসার তালবা যদি তে বেটা টেট ওতা দিয়া অন্য সেক্টরও চাকরি যায় গিয়া দেখে উদ্দা বাবা আল্লাহ বিল্লাহ কর্ম, দিনের প্রচার যা পারে কর্ম, মগর আবার বাচ্চা কাচ্চা পড়াইতে পারতাম না এই ইমামতি দিয়া। আজকের যে সময়
জিনিসপত্র যেভাবে দাম বৃদ্ধি হয়েছে এক ইমাম সাহেব কেমনে চলবো? তাই যদি আঙ্গাজ করি ইমাম রইও যায়, তাই বাচ্চা কোনো গুড়ে ইমাম বনবার হতে যাইতে তার স্ত্রী দিত নাই, বুঝবো কি হাসর আমার গুজরিছে আমি জানি। বাস্তব কিনা কই আসিটা তো আপনারা বাক্কা হজনে পাল্লা আগে দিও যে না হইতে রাজি হইন না সারা। আমরা দুনিয়ারে সেবা দিতাম পারলাম না, আমরা সেবা দিতাম পারি না। আজ দুনিয়ার সবচেয়ে কম বেতনের এমপ্লয়ি সারা পৃথিবীর মধ্যে যদি কোনো জাতির মধ্যে থাকে তাইলে আমরা মসজিদের ইমাম হল আর মাদ্রাসার শিক্ষক হল। সমস্ত পৃথিবীর এর চাইতে নিম্ন মূল্যের কোনো এমপ্লয়ি নাই, গুরুত্বপূর্ণ সেক্টর। আর ধর্মীয় ক্ষেত্রে তো আমি চ্যালেঞ্জ করি আপনারা হইয়ার সারা পৃথিবী তন্ন তন্ন করিয়া তুজাক যে কোনো ধর্মাবলম্বী ভাই হলর ধর্মস্থানের খাদিম এত অল্প মূল্যে অল্প বেতনে থাকে না, যেভাবে আমাদের ধর্মস্থানের খাদিম ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম মুদাররিসিনে কেরামে অল্প মূল্যে খেদমত করতাম। অথচ আমরা মুসলমান পৃথিবীর সবচেয়ে গরিব হইলে কসম করে হইলে মানতাম না। মুসলিম দেশের টেকা সবচেয়ে বড়, এখনো আজকেও কুয়েতের টেকা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টেকা। মুসলমানরা টেকা কিন্তু একবারে নাইনি। মুসলমানের কম্পিটিশনের যন্ত্রণায় জায়গা মাটি লওয়াও যায় না বহু জায়গায়, যেখানে 2.5 লাখ টাকার জায়গা নাই ওখান বেড়ায় লইতে পারে 4 লাখ দিয়ে আমার ভাইয়ে মাথা চিন না কইন। এক মুসলমান ভাইয়ে একদিন এক ডাক্তার দে কইতরা, এই ডাক্তার আমার ক্লোজ মানুষ, আমার কইতরা যে তোমরা মুসলমানের টেকা হইলে তোমরা বড় বাড়ি বানাও, বালা গাড়ি লো, বালা বালা খাও আর ডঙ্কা বাজাইয়া বিয়া দাও। আর আমরা টেকা হইলে আমরা বাচ্চাইন মানুষ বানাই। 2 নম্বর আমরা চ্যারিটেবল ট্রাস্টও দান করি, যারা সমাজ সেবামূলক মনোভাব নিয়ে যে সামাজিক সংগঠনগুলো আছে আমরা ওগুলোর হেল্প করি, আমরা গরিবকে সাহায্য করি, আমরা ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়িয়ে তুলবার চেষ্টা করি। ওই জায়গাতে আমরা গিয়ে আসিছি। এর লাগে দয়া করি এই মেন্টালিটি চেঞ্জ করা লাগবো। ভালো যোগ্য মানুষ আলিম হইতে চান না এখন। এখানে বুধবার আমি আলিম হইতে দিতে এই যুগে ফাইন্যান্সিয়ালি এত ক্রাইসিসের সময় আমি চলতাম পারতাম না। এর বাদেও যারা 2-4 জন 12 আইতো আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আইবা, এরা তো তারার স্যাক্রিফাইসের উপরে আর তারা স্যাক্রিফাইস করতো, ফড়িতো বালা করি, ফড়াইতো বালা করি, বয়ানও দিত। আমরা কিতা করতাম খালি ওয়ামা করতাম না। তারা কুরবানি দিত আর আমরা শহীদ করে দিতাম নি তারারে। আমরা তো মরুয়ত খান, আমরা তো মরুয়ত খান, কোরআনে করিম ফড়াইমু, দোয়া করাইমু, বুখারী শরীফ খতম করাইমু, হইলে ঠিকানোর হিসাব বড় টাইট। এর লাগে ভাই এখন সেই মন আমরা চেঞ্জ করা লাগবো। এই সমস্ত আইম্মা কেরামের যার যারই ক্ষমতা, কোনো কোনো ভাই কোনো কইবা আচ্ছা যাও বা মিয়াসা বকলে এটা হলতা হইন নাকি, ও অমুক আলিমে হওয়ান ফারইন নাকি। ও ভাই সকলতা ফারিলাই তার সকল যোগ্যতা আল্লাহ ও ভাইয়ে তোমার আমার সাথে ভর্তি করছো। কজন ডাক্তার বাইয়ে ডাক্তার সাহেব তান ছেলে মার্সাদ দিছই, কজন ইঞ্জিনিয়ার বাইয়ে তান ছেলে মার্সাদ দিছই। তারা বুধবার যে আমার বাচ্চার ভবিষ্যৎ এখানে 2 কথা দায়ী, এর লাগে সমাজও দায়ী। সমাজে যদি আজকে আমরা এই জাতীয় মাদ্রাসার বেতন 50,000 দিতে পারতো, তে কোয়ালিফাইড মানুষে হইলেও না যাই হোক বা মোটামুটি চলি যাব আমার এগু তাহোক আল্লাহ রাস্তা। এখানে এক কথা। আর দ্বিতীয় হইল ক্লাসও 1 নম্বর হয়েছে, মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করছে, এর বাদে আমার সাথে ভর্তি হয়েছে, ওইলা কোটা ভাইতরা আপনারা তোরা হোক না কেমন আইনিলা নাই বললেই চলে। তো মেরিট ছাড়া নিলে কি বাজুত। আর আমরা তো গ্রামের বাসায় কইলে হওয়া লাগতো জুলি ছাড়া। যদিও আলহামদুলিল্লাহ 2-4 জন ভালো মেরিটোরিয়া স্টুডেন্টও আইন কোনো সময়, কিন্তু আমরা দেও তো বেমারি আজারি মরিজার মানছো আল্লাহর রাস্তা তো তগুন দেও না। ইনটাকে ইয়ে সাইন্টিস্টও ভাইতায়, ও আমা ডাক্তারও ভাইলিতায়, ইঞ্জিনিয়ারও ভাইতায়, বালা বক্তাও ভাইতায়, খতিবও ভাইতায়, কারিও ভাইতায়, হাফিজও ভাইতায়, আলিমও ভাইতায়। বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ। ফিফরার উপরে কুইন্টাল তুলিতে আইনি বস্তা যেগু দিস ওইগুতে হুসে বুধে হতে দিয়ে 18টাও শুক্রিয়া করো, এগু দিসলে এত ভাল লাগতো যে গু। আমার এই কথারে আপনারা একদম সার্বিকভাবে নিবা না। অনেক ভালো ছাত্র আসেন, আমার হেরার প্রতি শ্রদ্ধা মহব্বত এবং আমার আকিদতর কোনো অভাব নাই। কিন্তু আমি যে কথার উপরে মাতিয়ার এটাও সমাজে বড়ই অংশ আসলো এবং আসে আইজ, বিশেষ করে কওমি মাদ্রাসার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সরকারি মাদ্রাসা এক সময় এটার মধ্যে দিন শিক্ষাও আসলো, একাডেমিক শিক্ষাও ছিল, কিন্তু এর বাদেও হাইয়ার ক্লাসে তখন পর্যন্ত নিজের ছেলেরা দিছে না মাদ্রাসা, তখনও দিছে না। এই 70 বছর ইতিহাস পড়ে দেখো। যাই হোক, তো আমরা ইয়াদ রাখুন জানি, আমিও কথা এই পয়েন্ট শেষ করিলাই। দুনিয়ার সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তব্য হলে
আমি কইব সমস্ত ইমাম সাহেব হলে আলিম সাহেব হলে নিজের ক্ষমতা অনুযায়ী যে খাম কর্তা নবী আইয়া এক নম্বরে ও খাম খান করিয়া যাইত্রা কইন আলহামদুলিল্লাহ। সে খাম কিতা ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত সমূহ তিলাওয়াত করে শোনাবেন। ও হোক আপনার বাচ্চারে কোরআন শিখাইয়া দিতা। কোনো কোনো বাচ্চা মক্তবর বাচ্চা, আমি গতদিন এক মাদ্রাসাতে এক মেয়ে, ছোট্ট মেয়ে দেখছি না, আড়াল তাকে পড়িছে, যে তিলাওয়াত শুনলাম আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল বহুত খারিয়কলর পড়ার সমান পড়া, যে পরিমাণ তাজবিদ তালাফুজ সিফাত সহই বাচ্চিয়ে পড়িছে। আমার দিল খুশি। যে কাইলাম উস্তাদর বেতন কত, কইলা 7,000 টাকা। আপনারা কসম করে কইন কোরআনে করিমর এক আয়াতের মূল্য সারা পৃথিবী দিতে পারবো নি। সেই শুদ্ধ করে কোরআন পড়াই বাচ্চি শিখিল, কিন্তু শিক্ষকের বেতন 7,000 টাকা। এই কৌমে তো এখান জানেন না নি, আমরার মতো কৌমর গায়রাতে তো এখান সহ্য করে যে আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিখাইয়া এক উস্তাদে দিলার আমি তানে 7,000 দিতাম পারি। আর আমরার গয়রাতে তো এখান বরদাস্ত করেন না নি ভাই। অথচ আমরা সেই কৌম যারা ছেলের বিয়া লাগলে মেয়ের বিয়া লাগলে পড়ে আনওয়ান্টেড আননেসেসারি খরচ লক্ষ লক্ষ টাকা করতাম পারি। আমি আপনার সামনে ওয়াজও করিয়েন না, আমি আপনার নসিহতও করিয়েন না, শুধু আপনার বিবেকের সাথে আমার বিবেকের এই কথাগুলো আমি শেয়ার করি। আর এগুলো তোর দাম আমরা দেই, আমরা অবস্থা চেঞ্জ করি, নাহলে আল্লাহর জাতে সারা দেখরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সব দেখ রহে হ্যাঁ। আল্লাহ খুব নিরীক্ষণ করডা কোন সময় কোন জাতি কৌমর দৌলত আল্লাহ যেমনে ধরবো দুলিশাত করে ফেলাই দিব, বদলিতে সময় লাগতো নাই। এটা আমি এমনি কইয়ান না, পৃথিবীর ইতিহাস ভাই আপনারা তো সাক্কা। আজকে বুখারা, সামারকান্দ, তুরমুজ, এটা কোনো আলিম উলামা বাকি জগে নাই, মিটিও গেছলা। এখন তোরা জান ফিরে কোন বুখারা, যেন ইমাম বুখারীর জন্ম, যেন ইমাম তিরমিজির জন্ম, যেন ইমাম ইবনে মাজাহ কাজওয়াইনির জন্ম। মানুষ অবজ্ঞা করছে, গত বছরই হতো আমি খুব হইছি, মানুষ অবজ্ঞা করছে ইলমে দিন দে আলিম উলামারে, যার কারণে এত বিশ্ববিখ্যাত ওলামায়ে দিন মুহাদ্দিসিন থাকা সত্ত্বেও সেই জায়গারে আল্লাহ আলিম বিহীন করে ফেলাই দিছে। আজ কোনো অঞ্চলটা আল্লাহ ইলা পারে না নি চাইলে, তোরা জবাব দেখো চাই ভাই, আল্লাহ চাইলে পারবো না? কোনো বাবা জান না রে ভাই, একটু জুড়ে খো পারবো নি না? অত তো নাই বাসাইয়া রাখিয়া কিতা করতা, ইলেকশন আইলে চিল্লাইতেন। এত বড় বড় আইম্মা কেরাম, কিন্তু তাদের অঞ্চল জিরো হয়ে গেছে। আমিও কই আর আমি আপনারারে হামলা করিয়ার না, কিন্তু আমি কই আর আমার বিবেকে করারি যে আমরা ওলামায়ে কেরামের প্রতি মনে হয় জুলুম করিয়ার নাকি তা না। মুদাররিসিনে কেরামের প্রতি আমরা যে ব্যবহার করি এটা গায়রতের খেলাফ করিয়ার। তারা হয়তো ফাড্ডা না আন্নায় তারা ও আমি জেলা না কাবিল ওলা কম কাবিলীয় তালা মানুষ কোনো মতে যাইতে লাগি, কিন্তু আল্লাহর জাতর এই সমস্ত আমলে গুছা উঠতে পারে, গয়রত আইতে পারে কিনা বলা না। যদি আল্লাহর গয়রত আইও তো বোরাক বেলির আল্লাহ জিরো করতে পারবো আলিম ছাড়া, কত জায়গায় করছে আপনারা করতে পারতো না। এই কথাটা আমি শেয়ার করলাম আমার চিন্তাধারার থাকি, যেখানে আমার মনোভয় হয় এবং আমি বুঝি আমরা আল্লাহর কাছে নিয়ে আটকে যাই। ওলামায়ে কেরাম যারা খেদমত করডা মেহনত করডা, আল্লাহ তাআলার মেহনতরে বেহত কবুল ফরমাও, তারার এখলাসে আরো আল্লাহ বাড়াইয়া দেও, তার কাবিলিয়ত আল্লাহ বাড়াইয়া দেও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা জিম্মেদারি বা রেসপন্সিবিলিটিস যেগুলো, এগুলো যদি আমরা আদায় করি না, আমরা আর গেছ থাকি কোন নিয়ামত আল্লাহ কোন সময় সিনাইয়া নিব হইতাম পারিয়ান না। তবে ইয়াদ রাখবা ওলামায়ে হক্কানি ওলামায়ে রব্বানি এই উম্মতর লাগি নিয়ামত আর গনিমত, বুঝছেন নি মাতি গান। তো যাওক আমার সেই আয়াতও আমি যাই, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছিল, আল্লাহ ওরকম এক নবী পাঠাও যেই নাই এই জাতির সামনে তোমার আয়াত তিলাওয়াত করি শুনাইন। আমরা ও জাতি ও তিলাওয়াত গুলা আলিমহলর কাছ থেকে ফাইয়ার যেখান নবী শিকাইতা আসলো বা শিকাইছ। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুআল্লিমিন হযরতরে কবুল ফরমাক, কইন আমিন। এরপরের দায়িত্ব আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করডা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর সেই নবী তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত, কোরআনের তালিম দিবেন, কোরআনের মানা তাদেরকে শিখাইবেন, কোরআনে করিমের মাসাইলগুলা শিখাইবেন, দিনী তালিম দিবেন আর হিকমতের শিক্ষা দিবেন। এই দায়িত্ব সেই নবী আদায় করবেন। আল্লাহ এমন নবী তুমি প্রেরণ করো। তো
এক তো ইলমে দিন হইতে আইলো আমরা বড় বড় মাদ্রাসার যেটা শিক্ষা দেওয়া হয়, আমরা মাসাইল শিক্ষা দেওয়া হয়, ফতোয়া শিক্ষা দেওয়া হয়, কোরআনের অর্থ শিক্ষা দেওয়া হয়। ইনো আছে ফরাইজর মাসলা, ওয়াকফর মাসলা, তালাকর মাসলা, ক্রয় বিক্রয়ের মাসলা, এর বাদে লেনদেন, আপুসি তাল্লুকাত, বিভিন্ন মাসাইল। এটা নবীর হিকাইল যেটা ওটাও আলিম হলে আপনারা হিকাইতরা। এটা সব হদিসের কিতাব তাকে আইছে, কোরআন তাকে আইছে। কোরআনের নির্যাস, হাদিসের নির্যাস, ফিকহ। তো হিকমতের মানার মধ্যে একটু প্রশস্ততা আছে। নুসুসে শরঈয়া বা দলাইলে শরঈয়া আর ওটারে আমরা আরো সতর সাথে অর্থ লই যদি তা হইতাম পারি প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান। যদিও তার মিসদাকে আউয়ালি নুসুসে শরঈয়া, ইললে শরঈয়া, যাই হোক। তো এইগুণ আলিম হলে এই যেগুণ হড্ডা এইগুণ নবীর খাম। আর চতুর্থ খাম কিতা, ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আর এই নবী তাদেরকে তজকিয়া করবেন, পাক পবিত্র করবেন। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাবান আল্লাহ। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের তাজকিয়া এক নম্বর, 2 নম্বর হয়েছে। এই তজকিয়া মানে আমি প্রথমে তো আলোচনা করাত আসলাম, এখন আরো 1-2 মিনিট মাত্রই সামান্য। তাজকিয়া হইল তার বাতিনি আমরাজ, মানে তার ইন্টারনাল ডিজিজ গুলা দূর করা। আমরা মানুষ, আমরা এক্সটার্নাল কিছু ডিজিজ আছে আর কিছু আছে ইন্টারনাল। এর অর্থ নাই, কিন্তু ইন্টারনাল ডিজিজ হইতেছে তা বুঝায় ভিতরি রোগ, যেমন কারোর হার্টও প্রবলেম হইলো, লিভার কিডনির প্রবলেম হইলো, দেখা যান না, ইন্টারনালও নাই। ইনো যে তাজকিয়ায় বাতিন, এটা আরো গোপন ব্যাপার। এগুলো রুহের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক। ওই যেমন আমি কইছিলাম, কোনো মানুষ আছে খুব রাগী, সব নমাজ রোজা আছে, কিন্তু ফট করে রাগ উঠে যায়, এটা বেমার, এটা রুহানি বেমার। এই মানুষ যদি অধিক রাগী হয়, তাহলে এই মানুষ আল্লাহর পথে আগ্রহিত পারত না। কারণ কোরআনে কারীমে আল্লাহ ফরমাইছেন জান্নাতি হলো লক্ষণ কিতা, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আল্লাহর জান্নাতের অধিকারী ওই সমস্ত মানুষ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে আল্লাহর রাস্তায় বিপদের দিনে আর সুদিনে, উভয়ের টাইমে, উভয়ের সময়ে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা গুসারে হজম করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ রাখে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, মাফ করে, ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভালো চরিত্রের অধিকারী মানুষগুলারে বড় মহব্বত করেন। তো আল্লাহর মেহবুব হইতে হইলে, মহব্বতের পাত্র বনতে হইলে, প্রথমে দান করা লাগবো সুখে দুঃখে সব সময়। 2 নম্বর রাগ তামানি লাগবো। 3 নম্বর মানুষরে মাফ করা লাগবো। আর ভালো চরিত্রের অধিকারী হওয়া লাগবো। তাইলে আমরা আল্লাহর মহব্বত পাইমু। আল্লাহর মেহবুব যেদিন ওই যাইমু, দুনিয়ার খেয়েও আমরা প্রতি মন্দ আঙ্গুল তুলা মারিয়া চাইতে পারবো নি? আপনারা হোক না। তো এই আবার কথা থাকুয়া, এই বাতিনি মরজ হইল রাগ উঠা। এক সাহাবি আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার নসিহত করুক। নবী যে কিচ্ছু আর না হইয়া কইলা, লা তাকযাব, গুসা করিও না। আমরা গুসায় আমরা শেষ করিল ভাই। 2-3টা মাতগুত মাতিলাই, বেশ লম্বা করতাম না আমি, বুঝবাই আর অনেক রাইত হয়ে গেছে। আপনারাও দীর্ঘ সময় তাকে অপেক্ষা থাকেন। এর বাদেও আলহামদুলিল্লাহ মজমা অনেক বড়। তো গুসা কন্ট্রোল করতো। গুসায় আমরা খাননি আজকে যাইছি। রাগ উঠলো যেমনে শুরু হল্লা তালাক দেওয়া, দিতে দিতে 160 তালাক দিছে এক ভাইয়ে। আমার নিজে কর কত কইল, 160 তালাক দিলাইছে কর। বললাম অত ফর আস্তা দিলে কি বলে? রাগ উঠে গেছে। আমি বললাম, তুমি কি তার তালাকর কন্ট্রাক্টর হয়ে গেছো না? কিতা তো মানুষের কন্ট্রাক্ট লইলে অত বেশি ইউজ করে। তুমি তো মালিক হইছো 3 খানোর, 160 খান দিলাই। হলে তো কিতে হইব? আমি কইলাম, তো স্টকও থাকবো 100 খান, ভবিষ্যতে খামো লাগবো। তোমার বংশ তারও মানুষের বিয়া টিয়া করলে খামো লাগাই। কইলাম আর কি ফুর্তির চলে, বেকুফি দেখুন। আরেকজনে মারাত লাগিয়া, দরজা ভাঙ্গিয়া, জানালা ভাঙ্গিয়া, মহিলা আরেক বাড়ির গিয়ে জান বাঁচাইছিল, ও তাই ছাড়িয়েছিল। কিতা হয়েছে বলে? রাগ উঠে গেছে। অত রাগ উঠছে। তা নাম বললাম, অত রাগ উঠছে, গাঁত পালা বয়ার নাই, ওগুর হিঙ্গ দরিয়া হারাইলে না কত সময়।
গুছা মিটি গেল। আর না মক্কাতে তোর গাছও গিয়া গর্দনাথ কয়ে যাতাম আল্লাহ না খাল ভরিয়া এমনি গুছা মিটিয়া আলি ভুইয়া ঘুরিয়ে আইলে। নবীজি শিকাইছেন বেশ রাগ উঠলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তা। ও এনাতে দাঁড়ানো থাকলে বই দিতা, বয়ার থাকলে হুতুর হইতা মাটির হালাত চাই দিত। এর বাদে উজু ভরতা, এর বাদে ও না গুসল ভরতা, ও এমনি গুসালামি দিত। আর এর বাদে নবীজির আরে হদিস ইয়াদ করুক সাহাবী তান এক গোলাম রে কৃত দাস রে মারা দেখে নবীজি কইলা লাল্লাহু আকদারু আলাইকা মিন আন তাকদিরা আলাই। তুমি ওই গোলামের উপরে যতটা ক্ষমতা রাখো এর চাইতে বহু গুণ বেশি ক্ষমতা রাখো তোমার উপরে তোমার আল্লাহ। তোরা বুঝিও এরে যে মাড্ডায় এর চেয়ে শক্তিশালী যেদিন তোমারে ধরবা এদিন কি তৈব। খুজু পকড়ো ইসকো ফাগুল্লুহু বেড়ি লাগাও সুম্মাল জাহিমা সল্লু এর বাদে জাহান্নামে ঢুকিয়ে দাও। এটা তো অর্ডার দেরা আসুন না একজন নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার ভাই গুছা উঠছে এখন ইমাম সাহেব লগে মাথার থাকলে তো আস্তা গাঁয়ে ফিটিবা জি গাঁর বড় নেতার এখন তাকে হইতে পারবানি এও বয়াই দিব। দোকানদারের লাগে মারতে দোকানদারে বয়াই দিব। খালকে মারতা ও বাড়ি থেকে শুরু করলাম নিজের দুর্বল স্থির উপরে হামলা। ও তা নিয়ে আমরা গুছা এই গুছায় আমরা রে হারাম তালাক দেওয়ানি লওয়ার বাইয়ে বাইয়ে হতা বন্ধ করার সমাজ বিশৃঙ্খলা পয়দা করার মানুষের দূরত্ব তৈরি করার আর সবচেয়ে বড় হইল রুহানি তৈরি আমরা কমজোর করে ফেলাই দেয়। এই রুহ পাক হইতো নাই, এই কলব আল্লাহর মারিফত আইতো নাই, বন্দার নিসবত আল্লাহর সাথে জড়িত নাই যদি হে গুছা কমায় না। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর উত্তর নসিহত করছেন লা তাকজব, তুমি রাগ করিও না। রাগটাও এক বেমার। এমনকি কিতাব লেখরা যে গুছায় মানুষের শরীরে অজস্র রোগ তৈরি করে। কাজে গুছা কন্ট্রোল করতে করা মুমিনের বৈশিষ্ট্য। সবচেয়ে বড় হইল গুছা মদনী সাহেব কইতা जो लोग इस गुस्से को पी सकते हैं गोया ये আলামত है अहले जन्नत की। যারা এই গুছারে পান করে নিতে পারে তারাও জান্নাতি বলিয়া লক্ষণ। হাদিস শরীফে আইছে মানুষের যদি গুছা হয় উঠে খেলোর প্রতি আর এই গুছা ইমপ্লিমেন্ট করতে পারে আর করে না তা আল্লাহ তাআলা বেশুমার বদলা আতা ফরমায় না আখিরাত। আমরা গুছা মিটানির না বাহাদুর। নবী যে ফরমাইতে ও ব্যক্তিও বাহাদুর যে গুছা উঠার বাদে ওটা দমন করতে পারে। এ বাহাদুর নাই যে যার ভাই গুছা উঠিছিল তারে কটা বয়াই দিছে। কোথায় এখন গুছা জাননি ভাই তোরা হক চাই এগুলো তোর আমরা প্রয়োজন আছেন। তো নবীর কাম হইল উম্মতর গুছা মিটানি আর ও জাতীয় মন্দ হাসলত তাকে উম্মতরে পাক করা। ও মাতর বিতরিত আলোচনা করি ওই জাক্কিহিম। এর মাঝে আরো এক বাতিনি রোগ হইল নিজরে বেশি পছন্দ করা। খালি আমার মাত আমার ভাল লাগে, আমার রায় আমার পছন্দ হয়, আমার মতামত আমাদের বেশি গুরুত্ব পছন্দ লাগে। এই কথা আমরা মাঝে থাকলে এটার নাম হইল আরবিতে উজব। এটা দূর হয়ে যেত। উজবে মানুষের বরবাদ করিলাই। উজবার তকব্বুর খাসাখাসি। তকব্বুর আরো এগো নিজে সবচেয়ে বড়। এখন তাইন যেখান মসজিদ মিটিং হই লিছ নিখান মান্য না খানে আর এগুলোকে মাতি থাকবো নাই। তাইন এক অতিথির নাম ওয়াজ প্রস্তাব খসলা এনে রাখা হইছে না এবার কোর ওয়াজও তাই না নাই। এটা মুসলমানই নাই, এটা বালা হাসলত নাই, এটা আধ্যাত্মিকতা পাওয়ার পথ নাই, এটা মন্দ পথ। এটা ত্যাগ করার নাম হইল বাহাদুরি। তাইন প্রস্তাব দিছিল যে ইমাম না রাখায় মসজিদ আর নমাজও বাইন না ও তাইন নমাজও না আওয়ায় গাওয়ালার ক্ষতি ওর না যে বাই নমাজও আইতরা না থান ক্ষতি ওর তো অন্যর উপরে গুছা করে নিজের মাথাত কুড়াল মারার সমান অন্যান্য এই গুছায় আমরা গুছাঘাত নেই। আর তকব্বুর ইনো খালি গুছাও না তকব্বুরও আছে। আমি যেখান কইছি ওখান বলো অবশ্য শায়রে আল্লাহ কইতা তাকাব্বুর আযাজিলের আখার কর তকব্বুর আযাজিলের আখার কর বজন্দান লানত গিরফতার কর। আযাজিল শয়তান দে তকব্বুরে বেইজ্জত হলো লানতর মধ্যে সারা জিন্দেগি ডুবাইয়া রাখলো। হে বেটাগিরি খসলো। আল্লাহ কইলে আদম রে শ্রদ্ধা কর। হে কইল আমি বড় ও বরবাদ হইল। অবশ্য তকব্বুরের সংজ্ঞা নবীজি কইছেন কোন কথা বড় করি খোয়া হক মাত অকপটে তুলিয়া ধরা ইকার নাম তকব্বুর নাই। নবীজি ফরমাইছেন আল কিবরু কিবির খান নাম মাম বাতারাল হাক্কা হক রে অস্বীকার করা
আর ওগামাতান নাস, আর মানুষের ছোট বাবা, ছোট মনে করা, ওগুর নাম কিবির। নিজের স্বনির্ভরশীল, সেরোর দিকে আত্মা তাই না, কোনো বেটারে তোয়াক্কা হরইন না, হ্যাঁ, তাই তোরা খাইয়াও বেলা চলি যায়, এটার নাম তো কবুল নাই। হক অস্বীকার করা, অন্যরে ছোট ভাবা, এর নামও কিবির। তো ওইটা আরো বড় এক ডেঞ্জার রোগী গিয়ে আমরা সমাজও একদিকে নষ্ট দরবার লাগায়, মনোমালিন্যতা তৈরি করায়, অন্যদিকে বড় হতে হইল আল্লাহর পথে আগুয়াইতে দেয় না। এর লাগে আউলিয়া কেরামে খালি তকব্বুর দূর হবার বিভিন্ন টিপস দিছেন। নিজের মুরিদানরে যখন তাই তাই তামরিন করাইতা, মস্ক তারবিয়ত দিতা, এ বলিয়ে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তান খেদমত বেটা 10 বছর রইল, তার আর ইজাজত হয় না। ও একদিন খোয়ার বাদে ওখান তার সামনে পেশ হইল যে এর তো ইজাজত হয় না, খেলাফত আপনি দেন না, ও তাই হলো আনো আখরুট এক টুকরি দিয়া কইলেও যাও, ওগুলো দরজার মুড়িকব আর কইও যেইন আমার জুতা দিয়ে 1 ডান্ডা মারবায় তোমার 1 আখরুট দিমু, যেইন 2 ডান্ডা মারবায় তোমার 2 আখরুট দিমু। ওটা কইল লা ইলাহা ইল্লাল্লাহ, ইতা কিলা করবো আমি? কইলেও তোমার বেমার আবর হইছে, ওর লাগি তোমার হইছে না খাম। আর এখন কইলে অবশ্য আরো বড় কথা, আমি আর এখানে এখন কইয়ার না। যাই হোক ভাই, হল এই ইন্টারনাল ডিজিজ আসলে খোয়া যায় না, এগুলো এগুলো আরো ইন্টারনাল। আর রোহানি বেমার খাওয়া বালা, এই রোহানি বেমারগুলা দূর করিয়া উম্মতরে এক উচ্চ হৃদয় বিশিষ্ট পাক আর সাফ কলব ওয়ালা উম্মত বানাইয়া যাওয়া নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের দায়িত্ব আসলো। এবং নবীজি করিয়া গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও জায়গাত গিয়ে পৌঁছিসলা, আল্লাহ নবী ফরমাইন জামিউ হাসানাতে উমরা কা হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকর। ও আয়েশা, কোন মা আয়েশার এক প্রশ্নের মোকাবেলাত নবীজি ফরমাইতরা, আয়েশা রে, হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবীর সারা জিন্দেগীর নেকি এখানো করলে আবু বকরের জীবনের এক নেকি ওলা আছে, এর সমান হইতো না। এখন বুঝুক কোয়া, আবু বকরে অত অত উপরে দিয়ে উঠিলা, নমাজ 4 রাকাত পড়তাও, আমরা ফজর যে 4 রাকাত পড়ি ওলা উনি না, তাই 40 রাকাত পড়তা হোক না ভাই। রোজা আমরা 30টা রাখি, আর আবু বকর সিদ্দিকে 222টা রাখতানি, ও তো 30 বা 29 রাখতা। তে তান মাকাম অত বাড়িল কি? আর তাই তো আপনারা তাকে বেশ দিন নমাজ পড়তে পারছই না। 22 নবীজির ওফাতর বাদে 2-2.5 বছর বাঁচিস, আর মুসলমানও হয়েছেন 40 বাদে, এর আগে আইছে না ইসলাম। তো টোটাল 24-25 বছর, এর মধ্যে তো মক্কি জিন্দগি সারা এবাদত তো আইছে না, আপনারা জানডা মদনী জিন্দগিত বাকি এবাদত আইছে। এলাকি হিসাব করলে দেখবা আমরা নিনোর বহুত বুজুর্গিলা আসেন জান নমাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাক নমাজ থাকি বেশ হইয়া আসছে রাকাত ওলা না। যেইন ধরুন 20 বছর থাকি রোজা রাখতরা, আপনি প্রায় 600 রোজা রাখিয়া হারছেন। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু 11 বছর টোটাল রোজা রাখবার পারছেন। তো 11 বছরে তান 310টা হইছে, আর আপনার 600টা হইয়া আসছে। তো নিয়মিত কিয়ামতের দিন আবু বকর তাই আপনি আগুল থাকতেন না হোক না। রোজা তো রোজার তো আর টাইম তো আর আমরা লাগান রোজার তো আর বেশ ভরতে পারতাম না। আমরা যে ইমানে মুফস্সল 7-8টার উপরে 6টার উপরে ইমান আনছি, আবু বকর সিদ্দিক তাই কিছু বেশ মানতাম না, ও তাও মানতা হোক না ভাই। তাই না তো বাড়ি লাগিলা হো ইউজাক্কি হিমবা সাকুহা, তান যে কলবর অবস্থা, তান যে ইয়াকিন, তান যে ইখলাস, এইটার দ্বারা কাছে আমরা কেউ নাই। এর লাগে আমরার মাকাম অগণিত গুণ তোলে, আর তানতানোর মাকাম এত উফরে। তো আমরার মাঝেও যারা মেহনত করে, যারা মুজাহাদা করে, যারা সাধনায় লিপ্ত হয়, বাংলা কইলাম শব্দ আরই আসলে রিয়াজত এবং মুজাহাদা করে ইলমর লগে করিয়া, তারা আল্লাহর কাছে আগুয়ায়, তারা নিসবত কায়েম হয়, তারা মাকাম বাড়ে। ও যে আউলিয়া কেরাম আপনারা শুনইন, ইগুলো ওনটা কি ওলি হইন যে আল্লাহর লগে তার খাস নিসবত আছে। ও যে কোন বুজুর্গে এক টুকরা কইয়ার আমি ওয়াকের ফুরা বাজু নাই, মানুষে খালি কইলে অত মানুষ তা আপনি দেখুন নানি, বলে দূর অত মানুষ খানো হইতেই নো, আমি তোর মানুষ দেখিও না, বলে তা আসানো ফিন নি আপনি মানুষ চকুত লাগেন না, কইল ভাই আয় ও বগলোর তলে তারাইয়া হইলে দেখছাই, ই বেটায় চাইয়া দেখে এখন শ্রীগা লাঠিত্রা, বিড়া লাঠিত্রা, কুকুর লাঠিত্রা, কোনো মানুষ দেখেও না। ফিরিয়া তাই ছাড়িয়ালে চাইয়া দেখে হতো মানুষ এটা দেখলো, তা ও বুধবাইল রে আল্লাহর দুয়াই রে। এটা তো খালি 2 ভাই আটিলেও মানুষ হওয়া যায় না, মানুষের খাসলত করলে মানুষ হওয়া যায়।
খালি দুই ঠেঙ্গে আটিলেও মানুষ যায়নি। মানুষ তার যদি এই ব্যায়াম ব্যাধিগুলো দূর করে না, তার আধ্যাত্মিক রোগ, তার রুহানি বেমার দূর করে না, খাসলত ঠিক করে না, তেহে মানবরূপী পশুতেও পরিণত হইতে পারে। আল্লাহ মাফ হোক, আমিন। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এই আমরা মাদারিসে ইসলামিয়ায় যে সমস্ত ওলামায় হক্কানি রব্বানি গড়িয়া তুলছিল, তাইন দুনিয়াত এও মেহনত করছেন। হজরত রশিদ আহমদ গঙ্গুহি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুমুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাভি রহমতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম এবং আউলিয়া কেরাম, এরা নবীজির দুনিয়া থেকে যাওয়ার পর থেকে আইজ পর্যন্ত ধারাবাহিকভাবে নবীজির দিনের খেদমতর যে পদক্ষেপগুলো আসলো, যে স্টেপগুলো আসলো, সব রে ধরিয়া রাখছেন যার যার ক্ষমতা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেদমতর সিলসিলা যতদিন দুনিয়াত রাখবো ততদিন দুনিয়াও ঠিকিব। আর যেদিন এগুন যাইব কি ধীরে ধীরে দুনিয়ার প্রাসঙ্গিকতা কমে যাব, দুনিয়া ধ্বংস হয়ে যাইব, তখন এই দুনিয়ার আর কোনো প্রয়োজন হইতো না। বুখারী শরীফ কিতাবুল মাগাজির মধ্যে এক হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ভালা মানুষ কমবা কিয়ামতের আগে, এর বাদে বাকিয়া উজালাতুন নাস, মানুষের মাঝে তা ময়লা মন্দ প্রকৃতির লোক এরা দুনিয়া ভর্তি হয়ে যাব, ভালা মানুষ আর থাকতো না। আর ভাই হল সেই মন্দ প্রকৃতির মানুষের ফিটিতু কিয়ামত কায়েমি। ও গেল, আর আমি আরো সামান্য সময় এক হাদিস সামনে লইয়া তো মারতাম সাইয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে মাদারিসর সিলসিলা দুনিয়ায় চলে, সমস্ত ভারতবর্ষ আলহামদুলিল্লাহ এই খেদমত সবচেয়ে কামিয়াব হইছে। এই ভারতবর্ষের মদরসাগুলার আরো এক বৈশিষ্ট্য আছে, অন্য দেশের মার্শাল্লাহ নাই। ভারতের মদরসার উম্মুল মাদারিস কোয়া হয় দারুল উলুম দেওবন্দ রে। তারিখে দেওবন্দর তারিখে দারুল উলুম অর্থাৎ দেওবন্দের ইতিহাস আপনি পড়লে দেখবা, দেওবন্দ যারা প্রতিষ্ঠা করছে তাদের উদ্দেশ্য ছিল দুইটা। কয়টা? দুইটা হইল, নাম্বার এক, ব্রিটিশর ঔপনিবেশিক শক্তির সামনে মোকাবেলা করিয়া ইসলামের যে সভ্যতা সংস্কৃতি আর উলুমে ইসলাম অর্থাৎ কোরআন আর হাদিসের ইলম রে অক্ষুণ্ণ রাখা, অক্ষত রাখা, আর ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়া, এই ছিল এক মকসুদ। আইজ আলহামদুলিল্লাহ এটা মদরসা কামিয়াব, সারা ভারতবর্ষের মাদ্রাসার জাল বিস্তার করা আছে। যদিও এরা বড় কষ্ট করে জিন্দগি খাটার, 3 মাসে 2 মাসে 1 মাসের বেতন পার, কিন্তু আলিম ওগুলো সেই কাম ছাড়িছুন না। আমি আগে তোরা মাতি লাইছি, আপনারা ভালো ছাত্রও দিন না, বড় অংশ টেকাও দিন না, হ্যাঁ, খুব একটা সহযোগিতা আমরা করিয়ান না। এর বাদে এরা খেদমত বাদ দিলেইছেন, এখন উত্তর দেন চাই ও ভাই মাতুন না কি রে বাদ দিলেইছেন। এরা খেদমত করাই তো আইজ আমরা ঘরে ঘরে কোরআন শিখতাম পারছি। আমরা বাচ্চা ইনতে দিন শিখছে, উজুর মাঝে ফরজ কটা কইলে বাচ্চা কইলায়, তয়মুমর ফরজ কটা হইতে পারে, জনতার তকবির কটা হইতে পারে, ঈদের নামাজের তকবির কটা হইতে পারেন না। না, এটা তো মাসাইল দেবা, এটা ফেকার কিতাবও আছে। এই বাচ্চা শিখলো কিলা, তার মিয়া সাবে এগুলারে সংরক্ষিত করিয়া আহরণ করিয়া তারা ছোট্টভাবে শিখাইয়া দিলেইছ। মিয়া সাবে করছো, মিয়া সাবে শিখাইছ। আর দ্বিতীয় উদ্দেশ্য আসলো ভারতবর্ষের মাদারিসর, বিশেষ করে দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠার, যে ভারতবর্ষরে ব্রিটিশের হাত তাকে মুক্ত করা। সুবহানাল্লাহ। এর লাগে হযরত কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইহি জেল কাটছেন, তারা দরবার লাগি বারবার ওয়ারেন্ট আইছে। মাহমুদ হাসান দেওবন্দি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি জেল কাটছেন। দারুল উলুম দেওবন্দর সদরুল মুদাররিসিন শেখুল হাদিস শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জেল কাটছেন। দেওবন্দর শেখুল হাদিস আসলা, এই আকাবিরিনে দেওবন্দে ভারতবর্ষরে মুক্ত করবার লাগে ব্রিটিশের হাত থাকি। ওইলা হইছে বুখারী শরীফ কুলিয়া বইছেন পড়াইতা, ইংরেজে তার সিআইডি পাঠাইছে, বুধবাইছেন সিআইডি বোয়ার আস্থা চাপ্টার আরবিতে শুরু করেছেন পড়ানি, আর আরবিতে তকরির করছেন, আর পুরা তকরির আস্থা তকরিরও শুধু ইংরেজের বিরুদ্ধে তালবা হলরে উস্কাইয়া দিছেন। আর এরা জাফ দিয়ে আন্দোলনে করছে, হাজার হাজার উলামায়ে কেরামে জান দিয়া ভারতবর্ষ স্বাধীন হইতে শরীক হইছেন, বরং নেতৃত্ব দিছেন এক সময়। এই ভারতের মাদ্রাসা আর পৃথিবীর অন্য মাদ্রাসা সমান নাই। অন্যান্য বহুত জায়গার মাদ্রাসার উদ্দেশ্য তাকে দিনের শিক্ষা দেওয়া, আর ইন্ডিয়ার মাদ্রাসাগুলোর উদ্দেশ্য আসলো দিন শিক্ষা দেওয়া এজ ওয়েল এজ দেশের উপযুক্ত নাগরিক তৈরি করা, দেশে মুক্ত করা। সুবহানাল্লাহ জুড়ে হইন।
এর লাগে এই সমস্ত মাদ্রাসার ইতিহাস আজকে আমরা ভাই হল জানা দরকার। যারা আগাও বুঝে না ফাঁকাও বুঝে না, হ্যাঁ, বহুত আগে এক লেখকে এই দেখুন না লেখতে উঠতে দেখি না লেখি দিলা যে এটা বহুত মাদ্রাসা বলে ইংরেজর জোরবৃত্তি করতো। বাদে অবশ্য হেইন দুনিয়াত নাই ডক্টর কামাল উদ্দিন আহমদ করিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল আসলাম, বড় জ্ঞানী মানুষ এবং বড় আমানতদার মানুষ আসলাম, সাচ্চা সমাজ আসলো। তাই এক কলম জবাব দিসলা যে যেইন লেখলা একবালা ওইটা করি অন্যর কাছে, যেটা মাদ্রাসায় ইংরেজর দলালি এর ইংরেজর পরিচালনায় চলতো বা ইংরেজর করতো, ও কোন কোন মাদ্রাসা ইলা আসলো তার নাম দেও। আর তাই না ফরমার মাদ্রাসা হইলা মসজিদ ভিত্তিক মাদ্রাসা বলে ওগুতার একটা প্রফর্মা তুলিয়া ধরো। আর হইলা যে এটা তোমার এই লেখা পড়তে তো আমার হাসি পায় যে ইতিহাসের সিটা ফুটাও নাই তোমার লেখনের মধ্যে, এই দুইও লেখাও আমার কাছে আছে, আমার ভাইলো বাদেও বুঝছো হেইনার ঠান্ডা হয়ে গেছে নি ভাইয়া লেখছেন। তো এক মুসলিম নামদারি একজনের হলমাদি যদি মাত পারত তো মুসলিম হতো ভাই কি বানিলে জানা থাকতেও পারে। তবে যারা সঠিক ইতিহাস অধ্যয়ন করে তারা জানে যে ভারতবর্ষের মাদারিসে ইসলামিয়া যেগুলা এগুলার মূল বুনিয়াদী টার্গেটও একটা আসলো এও কোথাও যে এই দেশ রে এই মাতৃভূমি রে বহির শত্রুদের হাত থেকে রক্ষা করা, আজাদ করা। আইজ মুদরসারও সেই মাদারিসে ইসলামিয়ারও এক অংশ এই আনোয়ারুল আলম কৃষ্ণপুর মাদ্রাসা। আপনার আর অঞ্চলের বাই হলে আগে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আজকের সময় একটু উন্নত হইস, ডিজিটাল ওয়ার্ল্ড হইস। এখন বাচ্চায় কম্পিউটার বুঝবায়, এখন বাচ্চার শিক্ষা দীক্ষার প্রতি আগর চাইতে স্পৃহা অন্যরকম হয়ে গেছে। এখন মাদ্রাসার উস্তাদ হলে খালি মেসা বলে মিলিয়া পড়াইলে হইতো না, এখন তাদের একাডেমিক শিক্ষক হলো রাস্তা সব হানো। গতিকে এখন এরারে মেসাব কিমান বুঝ দিলে আসলে 4,000 দিয়া, এখন বিএসসি মাস্টার ডে 4,000 দিয়া সামলাইতে পারতা না। আপনি যদি হেল্প করেন না তো আপনার গাফলতর কারণে নবীর দিন মিঠিব, ইলমে দিন মিঠিব, আল্লাহর কাছ থেকে আল্লাহর কসম আপনি ছুটতে পারতা না যদি কেন হয় আমরা গাফলতে। আমরা টেকা আমরা পকেটও থাকবো, আমরা বিয়ায় সাদি আমরা খরচ করবো, আমরা বাড়িঘর দালান দুমালা করবো, আর মুদর সাহিত্য হো আগর যে বেতন হগুর হইব এই কথা আল্লাহ বরদাস্ত করতে পারতো না। ইয়াদ রাখুন জানি এটা বিপজ্জনক সময় আইতে পারে সামনে। এর লাগে আল্লাহকে আসতে আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বাড়ি ঘরে আওয়াজ যাইতে মা বইন হল, আমরা আগের চাইতে আরো দরাজ হস্তে মুক্ত মনে কুলা হাতে এই মাদ্রাসারে হেল্প করতাম, সাহায্য করতাম এবং এই শিক্ষাগুলা যাতে সর্বাঙ্গ সুন্দর হয়, শৈক্ষিক পরিবেশ, এর লাগি অ্যাক্টিভ কমিটির মাধ্যমে এরার দেখভাল হইতো, মান্থলি বেতন গুণ ক্লিয়ার হইতো। এলাকার মানুষ যদি সচেতন হয়ে যায় ইনশাআল্লাহ বেতন আটকিত না এবং ভালো বেতন দেওয়া যাইব। আর এই অনুরোধ আপনারা মতো করিয়া আমি আর সাইয়ার কথা আর বেশ দীর্ঘ করতাম না। লাস্ট টাইমে আমিও পড়ে গেছি, আমি অনেক দূরই থাকি আইয়ার ও আসিমগঞ্জ সোনার তোলার থেকে ও মাঝর হতে দিয়া আয়না খালই আইয়া আপনার মতো হাজির হয়েছি। আচ্ছা তো আমার ভাই হল আচ্ছা আচ্ছা এখন কোন চাই আপনারা আমার কথাগুলো আপনারা বুঝাইছেন আর এই কথাগুলোর প্রতি আপনার মরাল সাপোর্ট আছে। আল্লাহ কবুল ফরমাক হোক আল্লাহুম্মা আমিন। আমরা কয়বার তো দুরূদ শরীফ পড়ি, এর বাদে 10 মিনিট টাইম দিব আপনারা কেউ কিছু মাতিলে মাত্তা, এর বাদে আমি নিব এর ফাঁকা থেকে 5 মিনিট। তো দুরূদ পড়ি আমরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা কোনো ভাইয়ে কোনটা জিকাইতা জিকাক চাই যদি কোনো প্রশ্ন করার মনে থাকে যে আলোচ্য বিষয় যত ওলামায়ে কেরামে কিছু মাতিছই না উপরে বিশেষ কোনো সওয়াল কোনো ভাই থাকলে করুন চাই আমরা বুঝবাইমু আপনার মনোভাব উত্তর পারলে দিমু না পারলে নাও দিতাম পারি আর পারলেও কোনো সময় নাও দিতাম পারি তবে শুনি আপনারা কোনো প্রশ্ন থাকলে মাদ্রাসার জলসা তাইছেন তো এটা তো আমরা ইসলামী পাঠাগার কোনো বিশেষ কোনো বিষয় সম্বন্ধে কারোর সওয়াল থাকলে করুক না টাইম দিলাম 5 মিনিট আচ্ছা খাড়া হোক আসেন কোনো ভাই এখন তো জিকাই দেন এক রাশে তো হুনলা আস্তা দিন থাকি তোরা আপনারাও হোক বা কোনো ওয়াইজের কোনো মাত যদি অস্পষ্ট বুঝবাই না আপনি বুঝছেন না হইন তো হলে বুঝবাই না আছে রে ভাই হোক না কেউ ধরাই না জানি কিছু আপনার উপরে কোনো হামলা হইতো না হোক হ্যাঁ মহল্লার মসজিদও জমা দিবার আগে তাই ভাই কিছু না ঘুরে যাই মহল্লার মসজিদও জমা দিবার আগে এই মহল্লার ভিতরে কোনো বাড়িতে নামাজ পড়া যাইব নি জমা কিতার লাগে পড়তা যাইব না জানবার লাগে কারণ দেখতে হইব খেনে এক কথা আছে যাইবনির অর্থ হইল যদি কেউ পড়িলে তার নমাজ হয়ে যাব কিন্তু জমাত ছাড়িয়া বিনাও জোরাইলা পড়লে তো এই কথা মকরু হইবার কথা এখন কোনো মানুষ সফরও যাইতো কি মনে হলো তারা 2-3 জন তার গাড়ির টাইম হয়ে যায় মসজিদও গিয়ে নমাজ পড়িয়া যাইতে পারতো না সে তার বাড়ির জমাতে পড়ে যাবি আর অবহেলা করিয়া বলে আমরা হাম আগে কুলাই লিতাম তে মসজিদের টাইম রয়েছে আমরা আগে পড়িলাই এই কথাটা কারা হাত থেকে খালি হইতো নাই যেহেতু সুন্নতে মুআক্কাদা হইল জমাতো আওয়া বিনা উজরে না আওয়া তো গুণ হইবার কথা ক্লিয়ার হয়েছে না আপনার সওয়াল ওকে সওয়াল হতো না মানুষের সন্দেহ থাকে খালি মা বাপে বদুয়া করলে বদুয়া লাগে অন্য কোনো মানুষের বদুয়া লাগে না নবীজিয়ে খালি মা বাপর কথা কইছেন না ফরমাইছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব মজলুমর বদুয়া তাকি বাসো মজলুম মানে অত্যাচারিত মানুষ নিষ্পেষিত মানুষ নিপীড়িত মানুষ এর বদুয়া তাকি তুমি বাসো কারণ মজলুমর বদুয়া আর আল্লাহর যাতে মাঝে কোনো হিজাব থাকে না ডাইরেক্টলি বদুয়া পৌঁছে যায় সুতরাং মা বাপর বদুয়া জ্বালা কবুল হয় ওলা মজলুমর বদুয়া কবুল হয় মজলুম মুসলমান হইতে পারে অমুসলমান হইতে পারে অমুসলমান মজলুম হইলে তারও বদুয়া কবুল হইব আপনার বিপক্ষে অন্তত আর এর ছাড়া যে কোনো মানুষের মজলুম খেয়ে যার উপরে জুলুম হইব এ মজলুম এ কুটুম হোক আর না হোক এক সমান কথা বুঝছেন নি মা এর লাগে বদুয়া যে কোনো মানুষের লাগতে পারে আপনার উপরে যদি আপনি বদুয়ার কাম করে থাকেন কালারের মাঝে বেশ কম আছে এটা একটু মোটা বডি এলা একটা আছে একটু গাঢ় ইগে উপরে ইয়ে হয়ে যায় যদি প্রিন্টর মতো হয়ে যায় তো ফানি ঢুকতো না হিসাবে আরো বড় বিপদে লাগাল ফাইব আর যদি হিলাও হয় না ফাতলাও হয় সেখানে দেন কোনো বেমারে সেটোর খালো সাদা হয়ে যায় আর দে তে উলামার মতে যাই জুইব যদি হিট টাইপ অফ গাড়ি হয় না আর বেমার নাই মানুষের দুকা দিবার লাগি কম বয়স দেখাইবার লাগি যদি কেউ দে তে মকরু তাহরিমি হওয়ার কথা কেউ মকরু তানজি কইসইন মকরু তাহরিমির পক্ষে মানুষ বেশ সব ক্ষেত্রে এক হুকুম মন্দির তোরা ঘুরাই দিলে আর দরবার নাই মোস্তাহাব যাইব গিয়া লালটির দিকে মাইল হয়ে যায় যদি তে আর সমস্যাও নাই ব্রাউনও জাইজ আছে আর খেরোর বিয়ে হয়েছে না এখন সাদা বাদ হচ্ছে চুল মানুষে দিতা না কন্যা ই উজরে যদি কালার করে তেগু তার বেমার দূর করে দোয়াই লাখান যাই যাইব মগর হৌ গাড়ি হইতো না এখন খেয়াল করতার শেয়ার মার্কেটও টেকা লাগানি যাইজও আর আবার যাইজ না আয় যদি খানো ইনভেস্ট করে এখানে আপনি জানিলাইন আর হালালও ইনভেস্ট করে জানোইতে বিলকুল যাইজ কোনো বাধা নাই আর খানো ইনভেস্ট করে জানোইন না সন্দেহ আছে হালাল হারাম হইতে পারে তে মকরু আর যদি জানোইন না যাইজও ইউজ করে তাইলে টোটাল হারাম 3 মাস আরও তো লেটেস্ট খবর হইয়ার আপনারে ভারতবর্ষ ওলামায়ে কেরাম প্রায় 200 জন মুফতি আন কাছাকাছি তারা এখন ওই এই সম্বন্ধে রিসার্চ করিয়া কমিটি বানাইছেন তারা অনলাইনও আসেন সবসময় এই আপনার সফটওয়্যারও সামনে তারা খুঁজাইয়া এখন পর্যন্ত বার করছেন প্রায় 4000
ঊর্ধ্বে কোম্পানির শেয়ার ছাড়িছে, এর মাঝে 1500 সামথিং জায়জ, কাছাকাছি আর আমি অ্যাকুরেট ফিগার কইেন না, নিয়ার অ্যাবাউট, আর বাকিগুলা না জায়জ। আচ্ছা, কোনোটা আছে আবার এখন জায়জ বাদে না জায়জ হইতে পারে, হঠাৎ এই কোম্পানি অন্য ভাই ফা বাড়াই দিল যে ভাই হারাম হয়ে গেছে, তখন না জায়জ। তো কিছু জায়জও আছে, কইলাম তো 4000-এর মাঝে ধরুন 1400 সামথিং, 1500 কাছাকাছি জায়জ। এগুলো আপনারা একটা সফটওয়্যার আছে ইসলামিক স্টক ইল হইয়া, ওগুলো ঢুকিয়া ক্লিক করলে নাম ফাইলি বা এগু রেড সিগন্যাল মারলে এগু হারাম, আর গ্রিন মারলে হালাল। চেইন সিস্টেম, সেম চেইন না, চেইনটা আলাদা সিস্টেম হালাল না হালাল? না, চেইন সিস্টেম কইতে নেটওয়ার্ক মার্কেটিং। ফলে আমি লইমু আর এর বাদে একজনের কাছে বেচিমু বা লইমু নানি, এইন বাদে আরো 2জন জোগাড় করবা, হেইন আরো 2জন, যত মেহনত করবা আমার টেকা আইব। এইটারে ওলামায়ে কেরামে কইছেন না জায়েজ, এটার যে কোনো এক অংশত গিয়া দুকা হয়ে যায়, এর লাগে এটা হারাম। একটা জিনিস আসলো মানে বর্তমানে ট্রেন্ডিংও চলে, যে ট্রেন্ডিংটা হইলো গিয়ে বর্তমানে সেলিব্রেশনটা বেশি দেখা যায়। আমরা মুসলিম সমাজের যে সেলিব্রেশনটা আই গেছে বর্তমানে, দেখুন আমরা কৃষ্ণপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা আছে, মাদ্রাসার কিনারও বোঝান স্কুল কলেজ আছে। স্কুল কলেজে বাচ্চারা সম্ভবত আমরা দেয় মানে শীতকাল লাগে, দুনিয়ায় শীতকাল লাগে। তো এইখানেও গিয়া ইম্প্যাক্ট আছে যে আমরা মানে উস্তাদগুলো আসেন, উস্তাদগুলো এরা গিয়া কোনো প্রোটেস্ট করেন না দেখা যায়, ইনো গান বাজনা চলে, ইনো সেলিব্রেশন হয়, বেজান সেলিব্রেশন হয়। যেমন আমরা হ্যাপি টিচার্স ডে হইয়া এগুলো আছে, বার্থডে সেলিব্রেশন আছে, যেমন কি অনেক প্রোগ্রাম হয়। তো এইটা হইলো গিয়া মানে আমরা যদি মাদ্রাসার থেকে যদি কোনো একটা বাধা দেওয়া হয় না, তো এই কালচারটা এখন চলিয়া যাইব গিয়া, যেটা দেখা যায় আমরা ঈদের সেলিব্রেশনও আই যায়। ভাই, আমরা সব জায়গাত বাধা দেওয়ার ক্ষমতা রাখি না, মৌখিক হুকুম রেওয়াজে করতাম পারি, স্পষ্ট হইতাম পারি অতখানো। আজকে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়, এটার মধ্যে তো নাচ গান ছাড়াটাই প্রাবল্য থাকে। এই যে সব জায়গাতে আপনার বাধা দেওয়ার ক্ষমতাও থাকে না। তবে যারা বিশেষ মুসলিম পরিচালিত স্কুল যেগুলা, এগুলা অন্তত এগুলার অ্যাভয়েড করা, গান বাজনা এটা অনেক সময় বাচ্চারা চরিত্রের উপরে বদ আসর করব, ইসলাম বিরোধী কর্ম হইব। এই বাচ্চা বড় হইলে পরে তার বিবেক ও তার মাথাত এবং তার চিন্তাধারাত এর প্রভাব থাকবো, এ বিপদগামী হওয়ার সম্ভাবনা অনেকটা। আর এছাড়া এত গুণাগার হইতে পারে, এক বয়স আছে ইনো গেলে, এর লাগি এটা স্কুল কর্তৃপক্ষ অভিভাবকে লক্ষ্য করক। অবশ্য আমার জানা মতো এখনো গভর্নমেন্ট থাকিলা কোনো বাধ্যতামূলক কোনো গান বাজনা করা হয়েছে না, এটা করাও লাগবে। সরকারি সার্কুলার হলে তার সরকারি স্কুলের একমাত আছে, যেটা সার্কুলার গভর্নমেন্টর থাকবো ওইগুলো তো আর আমরা পাবলিকে মারতাম পারতাম না। কিন্তু যেগুলো গভর্নমেন্ট থাকি বাধ্যতামূলক কোনো সার্কুলার না, ইনো ওয়ামা করিয়া গান বাজনা নৃত্য ইতা করতাম আমরা মুসলমান হিসাবে পারি না, এগুলার অ্যাভয়েড করি আমরা চলতাম। আর মাদ্রাসা থাকি আপনার কইতরা বাধা, মাদ্রাসায় তার ক্যাম্পাস ওইগুলা করতো নাই, অন্যখানো বাধা দেওয়ার যাইলে যাইতো পারবনি, নানি ক্ষমতা তো আর সব মাদ্রাসায় রাখে না। এই হিসাবে এটা একা মাদ্রাসার দায়িত্ব নাই। আমরা যারাও ধার্মিক মানুষ, আমি তো দেখছি ভিন্ন ধর্মী মানুষেও, আমার এক কলেজের প্রিন্সিপালে কইলা বহুত আগে, যে কইলা তাই বাধ্য হঠাৎ তান কলেজও একটা নির্দেশ দিছইন যে প্যান্ট যেটা তোমরা পরবাই এটা ও ধরনের প্যান্ট হইতো যে নিচে দিয়ে ঝুঁকিলে এগু করে দিলাম তো না, কিছু প্যান্ট আছে না এগুলা শরীর বার হয়ে যায়। আর মেয়েরার লাগে তাই বাধ্য করলা যে শার্ট হইতো, ইউনিফর্ম আর ও কালার ওর শার্ট হয়ে যেত। তাই আমার কইলা যে আমি যখন এই হুকুম অর্ডার দিলাম তখন আমারে তাই হইতো না যে কথাটা কইলা, শিলচর তাকি RSSর কিছু কর্মী ভাই হলে আমার অ্যাপ্রিসিয়েট করছেন যে আমরা আপনারা ধন্যবাদ দিয়া আমরা বাচ্চাগুলো তারা বাইরে কথা মানাইতাম পারি না, আপনি প্রতিষ্ঠানও এই অর্ডারটা দেওয়ায় বাচ্চারা কাপড়ের ক্ষেত্রে একটা মার্জিত পোশাক এখন গেছে। তাই না আমার কইতে আমার বিশ্বাস ছিল না যে আমি ভিন্ন ধর্মী ভাইদের কাছ থেকে এই ছাড়া পাইব। আর তার কথা শুনে আমি বুঝলাম যে আজকে বাচ্চারা বা ইয়ং জেনারেশন যে বিপদগামী ওর এই সমস্যাটা প্রত্যেকটা মা বাবা ভুক্তভোগী, মা বাবায় বুক করে, চায় তারা মুসলমান হইলেও যে কথা, অমুসলমান হইলেও সেই কথা। শুধু মুসলমান নাই, আর এটা ধর্মীয় সমস্যা না, এটা হলো সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি। আমাদের সমাজও তরুণ সমাজের মধ্যে এই ব্যাধিটা ধীরে ধীরে মাথা ছাড়া দিয়ে উঠতেছে, আর এর জন্য প্রত্যেক অভিভাবক চিন্তিত। সুতরাং অন্য ধর্মের মানুষ হইয়াও তাই ধর্মীয় দৃষ্টিকোণ এটা দেখছেন না, দেখছেন এটা চারিত্রিক দৃষ্টিকোণ থাকি এটা একটা গুড ইম্প্যাক্ট করবো বাচ্চার গায়ে জীবনে। এর লাগে অমার্জিত পোশাক যেগুলা এগুলা থাকি একটা ডিরেকশন দেওয়া হয় যে এগুলা না, তখন মা বাবায় সহায়তা করডা ধন্যবাদ দিতরা স্কুল কর্তৃপক্ষরে।
এতে আমরা বুঝলাম এটা ধর্মীয় সমস্যা না, এটা আমরা সামাজিক সমস্যা হয়ে গেছে। সারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমার এই দেশ ভারতবর্ষ, যেখান ধর্মের দেশ, সংস্কৃতির দেশ, ঐতিহ্যমণ্ডিত দেশ, তার ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্য বহাল থাকবো ইনশাআল্লাহ। হইন ইনশাআল্লাহ। এখন ই অপশন এখন শেষ হয়ে গেল। এখন আপনারা আর গেছে আমি হাত ফাতাইয়া যে মাদ্রাসাত আগামী খাইল বলে হযরত মৌলানা সৈয়দ হাসান আসজাদ মাদানী দামত বরকাতুহুল আলিয়ায় ত্রিতলা একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন করবা। তো আপনার খাইলো আজ আছে নাকি? আচ্ছা, খাইলো বয়ান হইব। আর আজকের তো মহফিল বুধ এখনও শেষ। যদি কোনো ভাই আসেনি তো শরীক হইতা মহব্বতর সাথে আনন্দ সহকারে আপনার পাক মাল দিয়া মাদ্রাসার বিল্ডিংও বা মাদ্রাসার খাজর শরীক হইতে খেউ বা মুদরসার সহায়তার লাগি তোরা দেখো আমি মুখতসর দোয়া করিয়া শেষ করিলেই আমি তো আলোচনা করলাম এতক্ষণ আপনারা খেদমতো। মাদ্রাসার এই খাজর লাগি সিমেন্টের প্রয়োজন, ইট বালি। আর এটা সিমেন্ট ইট বালির কালেকশনও আমি উৎসাহ কম পাই, আমি উৎসাহ বেশি পাই উস্তাদগুলোর বেতনের কালেকশন। আপনি বুঝছেন, সিমেন্টে মাদ্রাসা ফোড়া হয় না, বালিয়েও ফোড়া হয় না, ইট না হইলেও ফোড়া হয়, বাসর করেও ফোড়া হয়। যদিও আজকাল বাসর বইবার মিজাজার রয়েছে না, কিন্তু বেতন না হইলে কোনো হানো চলতো না। এখানবার পেটর টান থাকলে ভাই, অভাব থাকলে বড় বিপদ। যাই হোক, আপনারা সর্বত সাহায্য করবার লাগি আপনারা খেদমতো আমি আপিল করলাম। কোনো ভাই আসেননি দেখে খাড়া হইয়া, এটা দেখি আর বেশি মেসা মুখা মানুষ, ইতার কাছে তো অত পয়সা থাকবার কথাও নাই। দেখি ভাই ওগুলো আসেননি তোরা খাড়া উকা, একজন তাই তোরা নাম লেখা চাই, সিমেন্ট 2 ব্যাগ 3 ব্যাগ বা টাকা 5,000 2,000 ইনোর কালেকশনের গতি কিলা বুধও হয় না। দেখি 2,000 টাকা দিবাইলা কোনো ভাই আসেননি, একজন তাই তোরা আত্মলক্ষ না। 1,000 অপশনও দিলাম, দেখি ও ভাই নাইনে ডাইনে বাবু এক ভাই হইলা ও ভাই মানুষ আর আগে লাগেনি তা বলা মানুষ পয়সা আলা মানুষ সারাও মালা খান আমরা গরিব গরু রয়েছেন। আল্লাহ হলরে হালাল মাল দিয়া মালামাল খরক দেই কোন চাই আমিন। আর তোরকা কোন ভাই 1,000 টাকা দিবা, জলদি তুলুন। বা সিমেন্ট 2 ব্যাগ কিতা দিবা না? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ভাই নাম কিতা? মাওলানা শফিউল্লাহ মেসাব দি শুরু নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাস্টার ইতার মিলতা নাই রে, বন্ধ হয়ে গেছে আল্লাহ দিলে। মৌলানা শফিকুর রহমান সাহেবে 2 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ তান সরকারে কবুল ফরমাক, মাল ও দৌলতর মাঝে বরকত দেওক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক, আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কোন ভাই? ওয়ালাইকুম আসসালাম। তো আমার ভাইয়ে তোরা টাকা দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক। আর সিমেন্ট দ্বারা কোনো ভাই আসেননি এখন ব্যক্তি দেখো না, আরো এক এক করে 10 জনে দিলে কয় খাইল খাম হইতো বুঝাইতা নেই। আরবর মানুষে তারা সৎকায় জারিয়া কূপ দেয়। জারিয়া সৎকা মানে একদিনে শেষ হয় না, যে গুর আসল কন্টিনিউ চলে। আর তারা এমনি হকির মিসকিনটে দেওয়ার থাকি জারি সৎকা খুব বুঝাইয়া দেয়, কারণ এগু এক সৎকায় কোটি কোটি সৎকা বনি যায়, কন্টিনিউ থাকে। তো এই গড় বনব ইকানো ফলো হইব দিনই দরজগা আপনারা সব পাইবা। দুনিয়া রাখি গেলে গিয়েও ইনশাআল্লাহ সবর পথ খোলা থাকবো। দেখি আরো কোনো ভাই হোক না তোরা ও এক মসজিদের কালেকশন করলাম মনে আমারে রাখা হয়েছে না। ও নগদা নগদ একজনে আনি 10,000 টাকা দিলা, একজনে 5,000, আরো 2 জনে 5,000। ও কইলাম বলে তো তোমার সে টাকা দিত কাগজ না, দেখো মসজিদের কালেকশন 10,000 টাকা নগদ আনি এখন হাত দিলা। ইমামগঞ্জের মাদ্রাসা আছে বর্ডারের ন, ইন্দোর কালেকশন দেখি একবার আমার লগে তালবাই না আসলা, কইলে হুজুরি তো আমার কাগজ দিত না, টাকা দিত। ও তো একজনে 10,000 কইছে, মৌলানা কইলা না রে ভাই তুই 10 না তুই 20 পারবে, 20 দিব লেখি লাখ 10 অনবরত্ব দেওয়া। রায়পুর মাদ্রাসা আছে আপনারা গেলে কালেকশন দেখলে তাজ্জুবি বাজি তা মাসে হাসাও টাকা দিতে। মৌলানা তাহির লসাব তারিনীপুরি কালেকশন করডা বেটায় খাড়াও ইয়া কইছেন 5,000 টাকা দিব, তাই না তখন 50,000 কইয়া কইল ও 50 না আমার ভাইয়ে 5 হয়েছে। ও বা মুখে দিন একটা 50 আইছে রেখি তা করতাম বলে দিমো জোর লেখি লাগ। আলহামদুলিল্লাহ, আল্লাহর বন্দা হলে ও পরিমাণ দেওয়াই ওইটা মুদরসা জিন্দা আছে। আপনারা আল্লাহ তৌফিক দেখ বেশ করে দেওয়ার হোক, আল্লাহুম্মা আমিন। জি আগে 50 ব্যাগ হয়েছে টেকা, আরো তোরা দেখো নাতে কোনো ভাই। ও ভাই জান গেছে তো আছে তোরা দিলে কয় দেখ উঠি উঠি আনি দেখ চাই 100 200 তোরা পয়সা দেখ আছে দোয়া করুন অন মার্সার তুই যাই উঠো কথা কি আন উঠুন ফেলা যে ভাই সাহসে দিল আঁকো 100 টাকা 200 টাকা নোট দোকান আঁকো চাই যত তাকে লইয়া আর বা তোরা আগুয়াও দিনই মুদরসা খানান তোর মহব্বতর নজরে চাও। আল্লাহ 2 জানে চাইব একবারে চাবা হয়ে গেছে নি পয়সা রইছেন জানি না পকেটও
দেও ওয়ালাইকুম আমার ভাই 100 টাকা দিছই আল্লাহ কবুল ফরমাক টান দিলর মকাসিদ পুরা করে দেও কিতা নাম রে আবুল হাসানে 500 টাকা দিছই আল্লাহ কবুল ফরমাক দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক দুনিয়া আখিরাত ও লইয়া তান 100 টাকা আনো না 500 টাকা তোমার আপনার নাম কিতা ইসলাম উদ্দিন ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখিরাতর বালাই নসিব ফরমাক ও আরেক ভাই 100 টাকা ও তো শুনি মাথায় বাঁকা আইছে দেখো ওটা কি আকবা ওলা আর ছোটরা ওলা দললে একবারে মন্দ নাই আল্লাহর নবীর এই প্রতিষ্ঠানও দেখুয়া মাস্টার মহিদুল ইসলাম সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাক মাল দৌলতর মাঝে বরকত দেও আল্লাহুম্মা আমিন আনে দেখুয়া শরীর কোকা হলর মাল দৌলত আল্লাহ বরকত দেও বেমার আজার স্টেজ গান দূর হয়ে গেছে শিফা দেও আল্লাহুম্মা আমিন আর কোনো ভাই দিবার হইলো লাখের মধ্যে ফাটাই দেখো না নিজে লইয়া জলদি জলদি দিলে কো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم मौलाना अब्दुल जलील साहब 200 টাকা और बच्चा है 200 টাকা अल्लाह कबूल फरमाक दुनिया आखिरत और भलाई नसीब फरमाक अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन وعلى آله وصحبه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير يا الله তোমার দিনের বাঙ্গা টুটা খিদমত আমরা ইতারে কবুল ফরমাও ইয়া আল্লাহ তুমি আমরা ইতার উপরে রাজি আর খুশ হয়ে যাও আল্লাহ তোমার মর্জিয়াতর মুআফিক জিন্দেগি গুজারনা আমরা নসিব ফরমাও আমরা মাদারিস আর মাসাজিদ আর মারাকিজ ইতারে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন মাদারিসে ইসলামিয়ার মারাকিজে দুনিয়ায় তার অস্তিত্ব কিয়ামত তক দুনিয়াত রাখো আল্লাহ ওলামায়ে হক্কানি ওলামায়ে রব্বানি ওগুলোর জন্ম দেও ইয়া আল্লাহ তোমার জাকির আর শাকির ওগুলোর জন্ম দেও আমরা জাকির আর শাকির বানাইয়া দেও আল্লাহ আমরা ইলমে নাফি আর আমলে সালেহ দিয়া মালামাল ফরমাও এই জলসারে আপনি বেহদ কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন মুদরসারে কবুল ফরমাও ইনর খাদিমিন ও মখদুমিন দে কবুল ফরমাও আল্লাহ এই মুদরসার ফয়েজ দিয়ে সারা অঞ্চল দে ফয়েজিয়াব করিয়া দেও আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস তওয়াজ্জু আমরা নসিব ফরমাও আল্লাহ আমরা দিলের জায়েজ মাকাসিদ ওগুল পুরা করিয়া দাও আমরার মুশকিলাত আপনি হল করিয়া দাও আমরার পরেশানি ওগুল দূর করে দাও ইয়া আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার হইলাও আমরার মাঙ্গিবার কোনো জায়গা নাই আপনি ছাড়া আল্লাহ আপনি আপনার মাবুদে হকিকি একমাত্র মাবুদ ইয়া আরহামার রাহিম আমরার গুনাহ খাতারে নেকি দি বদলাইয়া দাও ইয়া আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দে শিফা আতা ফরমাও আল্লাহুম্মা রযুকনা حج بيتك الحرام وارزقنا زيارة روضة نبيك عليه أفضل الصلاة والسلام اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا رب